আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকালকে শিবিরের একজন ইউনিয়ন সভাপতিকে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা, এবং তার সাথে আরেকজন ছিল যাকে হত্যা করা হয়েছে, তার নাম হচ্ছে সাইফুল্লাহ বারী। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি, এবং তার সাথে আরেকজন ছিল, তার নাম সালাউদ্দিন। তিনি গুরুতর অসুস্থ। একসাথে দুইজনের উপরে হামলা করা হয়েছিল। সাইফুল্লাহ বারী তো মারা গিয়েছে, তার সাথে যে সালাউদ্দিন ছিল তাকে আগে গাইবান্ধাতে নিয়ে যাওয়া হয়। ওখানে ভালো চিকিৎসা না হওয়াতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হসপিটাল এখানে আনা হয়। এখান থেকেও তার ভালো চিকিৎসা না হতে পরবর্তী থেকে তাকে ঢাকাতে ট্রান্সফার করা হয়েছে, ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছে। তো জানি না আল্লাহ তাআলা এই সালাউদ্দিন ভাইয়েরও হায়াত রাখিছেন কিনা। তো প্রিয় দর্শক, বিএনপির যে সন্ত্রাসীরা হামলা করেছে তার মধ্যে অন্যতম দুইজন যারা, তাদের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 নম্বর মোহাম্মদ মোখলেসুর রহমান মুকুল, আহ্বায়ক বোনারপাড়া ইউনিয়ন যুবদল, সদস্য সাগাটা উপজেলা যুবদল। 2 নম্বর মোহাম্মদ আশরাফ খন্দকার, সদস্য সাগাটা উপজেলা যুবদল ও যুগ্ম আহ্বায়ক বোনারপাড়া ইউনিয়ন যুবদল। এরা দুইজন মিলে হামলা করে, এর সাথে আরও লোক ছিল, তবে এই দুইজন প্রধান আসামি। এরা পলাতক আছে, একজনকে নাকি ধরা হয়েছে, এখন পর্যন্ত আমরা জানি না। তবে মুকুলকে এখনও ধরা হয়নি। বিক্ষুব্ধ জনতা মুকুলের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এখন আপনাদের আরেকটা ফটোকার্ড দেখাতে চাই, আপনারা স্ক্রিনে দেখেন। দিগন্ত টেলিভিশন একটা নিউজ করছে যে 2026 সালে বিএনপির হাতে প্রাণ হারিয়েছে 7 জামাত শিবির কর্মী। শুধু এই 6 মাসে 7 জন জামাত শিবির কর্মীকে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। তো এখন যে শিবিরেরা, জামাতেরা, মানে শিবিরের এই নেতা শহীদ হওয়ার পর জামাতে ইসলামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এবং শিবিরের বিভিন্ন ইউনিট থেকে এবং কেন্দ্র থেকে পর্যন্ত মিছিল করা হয়েছে, যা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এবং সেই মিছিলের স্লোগান এরকম ছিল যে বিএনপি জবাব দে, খুন কেন, সালাউদ্দিন বিচার করো, তারেক রহমান বিচার করো। এই 6 মাসে যে জামাত শিবিরের 7 জন ভাইকে হত্যা করা হয়েছে, কয়জনের বিচার হয়েছে? আপনারা কার কাছে বিচার চান? সালাউদ্দিন আহমেদ বিচার করবে, নাকি বিএনপি বিচার করবে, নাকি তারেক রহমান বিচার করবে? আপনারা কার কাছে বিচার চাচ্ছেন? আচ্ছা, যখন আপনি নিজে বিপদে পড়েন, নিজেকে রক্ষা করবেন, নিজের দল রক্ষা করবেন, নাকি জামাত শিবিরকে রক্ষা করবেন? তাহলে আপনাদের আরেকটা নিউজ দেখাতে চাই, আপনারা স্ক্রিনে দেখেন। বিএনপি নামা যে ওয়েবসাইটটা আছে, তারা হচ্ছে বাংলাদেশের যে কোনো সবগুলো গণমাধ্যম থেকে তারা নিউজ কালেক্ট করে তারা একটা হচ্ছে আর্কাইভ খুলেছে। তো বিএনপি নামাতে এখন পর্যন্ত 288টা খুন করছে বিএনপিরা নিজেদের মধ্যে, ধর্ষণ করছে 94টা, আর আরও অনেকগুলো আছে, এগুলো আমি বাদ দিলাম। তো তাহলে দেখেন, 5 আগস্ট থেকে এ পর্যন্ত 288টা খুন করছে বিএনপিরা নিজেদের মধ্যে, নিজেদের কোন দলে, যেমন পাথর দিয়ে মানুষ মারা, এরকম সাদা মাদা এগুলো নিয়ে। তো বিএনপিরা নিজেদের লোকেরই বিচার করেনি এখন পর্যন্ত। 288টা খুন হয়েছে, একটারও বিচার করেনি, কোনো মামলা হয়নি এই 288টা। তো তাহলে আপনারা কেন বিএনপির কাছে বা সালাউদ্দিনের কাছে, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছেন? এই বিচার চেয়ে কোনো লাভ হবে? বিএনপির সর্বোচ্চ বিচার কি জানেন? আপনারা স্ক্রিনে দেখেন। বিএনপির সর্বোচ্চ বিচার হচ্ছে শিবির নেতা হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদল নেতা মুকুল বহিষ্কার। বিএনপি বহিষ্কার করেছে, এটাই তাদের কাছে সবচাইতে বড় বিচার। 2-4 দিন পর আবার দলে নিয়ে নেবে। তাদের নিজেদের দলের 288 মানুষ মারা গেছে, তাদের কোনো বিচার করেনি তারা। আপনি শিবির মরেছেন, আপনি বিরোধী দলের, আপনার বিচার করবে? তো তাহলে আপনার বিচার আপনি কিভাবে পাবেন, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি মিছিল করে ওই সালাউদ্দিনকে চেয়েও হবে না, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চেয়েও বিচার আপনি পাবেন না, হবে না, এই বিচার হবে না। তাদের বিরুদ্ধে মামলা দেন, সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা দেন এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেন, দিলেও তো আপনি পারবেন না। কোর্টে সব দলীয় লোক, আপনি পারবেন না? পারবেন না। তাহলে সেইভাবে আপনাদের চলাফেরা করতে হবে। আপনারা যদি রক্তের বদলে রক্ত নিতে পারেন তাহলে রাজনীতি করেন, না হলে ওই সুশীলগিলের রাজনীতি আপনারা ছেড়ে দেন। আপনারা যদি এইভাবে চলতে থাকেন তাহলে আপনাদের দল আর মানুষ করবে না। বাংলাদেশের মানুষ পাওয়ার পলিটিক্স পছন্দ করে। আপনারা যদি পাওয়ার পলিটিক্স করতে পারেন করেন, না হলে ওই সুশীল রাজনীতি বাদ দেন। ভাই, আপনি যুক্তিতে আসেন। আমার কথা আপনি মন খারাপ করতেছেন, আপনি যুক্তিতে আসেন। যুক্তিটা হলো যে বিএনপি এ পর্যন্ত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 288টা খুন করেছে।
তাদের নিজেদের লোকদের 288 জনকে মেরেছে, তার কোনো বিচার হয়নি। তার মধ্যে আলোচিত হচ্ছে ওই পাথর দিয়ে মানুষ খুন করার মতো এরকম 288টা ঘটনা ঘটেছে। তাদের কোনো বিচার হয়নি, কোনো মামলা হয়নি, নিজেদের লোকের কোনো মামলা করেনি, তারা কোনো বিচারও করেনি। তাহলে আপনি শিবির মূল্যে তাদের কি যায় আসে? তাদের সর্বোচ্চ শাস্তি বহিষ্কার করেছে। তো তাহলে আপনি যদি বিএনপির সাথে রাজনীতি করতে চান তাহলে আপনাকে পাওয়ার পলিটিক্স করতে হবে। আপনাকে ওখানে মেরেছে, আপনারও মারতে হবে। তারপরে আদালতে যে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। আইনজীবী ওদেরও আছে, আপনাদেরও আছে। তো সেই হিসাবে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে রাজনীতি করেন, নাহলে করেন না। এই আমি আপনাদের নিউজ দেখালাম, আজকের নিউজ। শুধু এই 2026 সালে 6 মাসে জামাত শিবিরের 7 জন নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপিরা, কোনো বিচার হয়নি। কি হয়েছে? কয়জনের বিচার হয়েছে আপনারা দেখতে পেয়েছেন? কোনো বিচার হয়েছে না? বিচার হয়নি। তাহলে এই রাজনীতি করে আপনি কি করবেন? আপনি মিছিলে যে সালাউদ্দিনের কাছে বিচার চাচ্ছেন, সালাউদ্দিন বিচার করবে? ওর নিজেদের লোকের বিচার করেন না, আপনি বিচার করবে? প্রধানমন্ত্রীর কাছে আপনি কি চান? হবে না। পাওয়ার পলিটিক্স যদি করতে পারেন তাহলে রাজনীতি করেন, নাহলে রাজনীতি করার দরকার নেই। আপনারা হয়তো মনে করতেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি। না, মিথ্যা কথা না। আপনারা গুগলে যে সার্চ দেবেন বিএমপি নামা, বাংলা দিয়ে লেখেন অথবা ইংরেজি দিয়ে লেখেন, বিএমপি নামা লিখে সার্চ দেবেন, দেওয়ার পর একটা ওয়েবসাইট আসবে এইরকম। এই ওয়েবসাইটের ভিতর ঢুকলে কবে, কখন, কোন নেতা কাকে খুন করেছে, কত তারিখে, কোন জায়গায়, সব কিছু আপনি লিস্ট অনুযায়ী পত্রিকার কাটিং সহ পেয়ে যাবেন। এগুলো কারো মুখের কথা না, এটা পত্রিকার নিউজ। শুধু পত্রিকার নিউজগুলো একত্র করা হয়েছে। বাংলাদেশের যেগুলো প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, যেগুলো পত্রিকাগুলো প্রকাশ পায়, ওই প্রকাশ পত্রিকারগুলো স্ক্রিনশট এবং লিঙ্ক সহ সেখানে দেওয়া আছে। আপনারা নিজেরাও সেখানে দেখে পড়তে পারেন। এবং 288টা যে হত্যা হয়েছে তার কোনো বিচার হয়নি, কোনো মামলাও হয়নি। কার নামে মামলা দিবেন? বিএমপিরা মেরেছে, বিএমপিকে মেরেছে, কার নামে মামলা দিবেন? আসামিও এবং ভুক্তভোগী দুটাই বিএমপি। অতএব কোনো মামলার দরকার নেই। মামলাতে গেলে 2 জনেরই ক্ষতি। কোনো মামলাও নেয়নি, ওই থানাও মামলা নেই, কোনো আদালতেও কোনো মামলা নেই। তাহলে তারা নিজেদের মামলার বিচার করতে চান, আপনার বিচার করবে? ভাই, আপনি বুঝেন না ব্যাপারটা। তো এই কারণে বলতেছি, আপনারা যদি পাওয়ার পলিটিক্স করতে পারেন তাহলে করবেন। আর শিবির যেহেতু ঝুঁকে বসেছে, শিবির কঠিন প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার কারণে এই প্রশাসনের একটু নড়ে বসেছে। কারণ শিবির যদি আন্দোলনে নামে, শিবির তো বলেই দিয়েছে যদি এই খুনের বিচার না হয় তাহলে কিন্তু আমরা কঠোর আন্দোলনে যাব, সরকার পতনের আন্দোলন করব, মাহমুবের বাড়ি দিল্লি পাঠিয়ে দেব। তো জামাতে ইসলামের চাইতে শিবির একটু স্ট্রং আছে, শিবিরের প্রতিবাদের ধরনগুলো ভালো আছে। কিন্তু এই মানে আপনারা যার কাছে বিচার চাচ্ছেন তাদের কাছে বিচার চাইেন না, এবং আপনারা এইভাবে প্রতিবাদ করে যান, অবশ্যই বিচার হবে। আর যদি না হয় কিভাবে বিচার আদায় করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন, সেভাবে করবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কথার সাথে আপনারাও একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।